21 জুলাই 2025 উত্তরের আকাশে যখন আগুনের রেখা নামছিল তখন পেছনে ছিল একটি যুদ্ধ বিমানের মেকানিক্যাল ফেইলিয়র সংকেত। মাত্র 13 মিনিট আগে টেক অফ করা একটি ফ্লাইট রুটিন প্রশিক্ষণ মিশনের অংশ। বেলা 1:13 মিনিটে কন্ট্রোল রুমে বার্তা পাঠায় যান্ত্রিক ত্রুটি, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। কন্ট্রোল রুম থেকে একের পর এক নির্দেশ আসছিল, ইজেক্ট করো, ইজেক্ট করো। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর জানতেন এখনই ইজেক্ট করলে বিমানটি পড়ে যাবে জনবহুল এলাকায়, স্কুল, রাস্তাঘাট, বাজার, আবাসিক ভবন। একটি ইজেকশন তার জীবন বাঁচাতে পারত, কিন্তু বহু নিরীহ প্রাণ কেড়ে নিত। তিনি সিদ্ধান্ত নেন নিজে যাবেন, কিন্তু কাউকে নিয়ে যাবেন না। এই সিদ্ধান্ত ছিল না কোনো নিয়মিত ফ্লাইট ম্যানুয়ালের অংশ। এটা ছিল একজন সত্যিকারের পাইলটের ভেতরে জন্ম নেওয়া নৈতিক প্রতিজ্ঞা, যা তৈরি হয় বিশ্বাস, প্রশিক্ষণ ও চেতনার সম্মিলনে। এই আত্মত্যাগ কেবল একটি ব্যক্তি পর্যায়ের সিদ্ধান্ত নয়, এটি একটি জাতির আত্মপরিচয় রক্ষা করা। একজন সামরিক অফিসার তার জীবন দিয়ে প্রমাণ করেছেন আত্মত্যাগই হলো সর্বোচ্চ দায়িত্ববোধের প্রতিচ্ছবি। তিনি ছিলেন সেই সৈনিক যিনি শিখেছিলেন দায়িত্বকে উপরে রাখা নিজের প্রাণের চেয়েও। এই দেশপ্রেম কোনো পোস্টার, স্লোগান, নীতিমালায় তৈরি হয় না, এটি জন্ম নেয় হৃদয়ে, যার বহিঃপ্রকাশ দেখা যায় এমন দৃশ্যের ভেতর দিয়ে যেখানে একজন পাইলট আগুনে বিধ্বস্ত হওয়ার আগেও অন্যকে বাঁচাতে সচেষ্ট থাকেন। বিমানটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেক্টর 11 এর ক্যাম্পাসে। সেই সময় ঠিক স্কুল ছুটি হওয়ার মুহূর্ত, যখন শিশুদের হাতে ছিল পানির বোতল, খাতা, রং পেন্সিল। মুহূর্তেই সবকিছু বদলে যায়। চারদিকে আগুন, ধোঁয়া, কান্না, আতঙ্ক আর আর্তনাদ। স্কুলের সামনে পড়েছিল ছোট্ট ব্যাগ, ছিন্ন বিচ্ছিন্ন বই, পোড়া ছবি, গলে যাওয়া মোবাইল। শিশুদের নাম তখন শিরোনামে, সাম্য, মাহিন, মুনতাহা, রাইমান। কয়েক ঘন্টা আগেও তারা ছিল ভবিষ্যতের স্বপ্ন, এখন তারা পরিণত হয়েছে শোকের প্রতিচ্ছবিতে। তৌকিরের আত্মত্যাগ আমাদের শুধু চোখে পানি আনে না, বরং প্রশ্ন তোলে এই বিমান কেন ওড়ানো হলো? কেন এত পুরনো মডেলের যুদ্ধ বিমান এখনো ব্যবহৃত হয়? কেন এখনো ফ্লাইট নিরাপত্তার সর্বোচ্চ মানে উন্নীত হয়নি? সামরিক সূত্র বলছে এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ মিশন। কিন্তু প্রতিটি জীবন কি শুধুই রুটিন বিষয়ে হারিয়ে যাওয়ার মতো? যুদ্ধ বিমান মানে আধুনিকতা, দ্রুততা ও নির্ভুলতা। কিন্তু বাংলাদেশ এখনো 1950-এর দশকে নির্মিত রাশিয়ান MiG-21 এর চীনা সংস্করণ F-7 ব্যবহার করে, যেটা বহু দেশ আগেই বাতিল করেছে। 2017 সালে চীন এই বিমানটির উৎপাদন ও আপডেট বন্ধ করে দিয়েছে। অথচ বাংলাদেশ এখনো 36টি F-7 ব্যবহার করছে, যার নিরাপত্তা, গতি, অস্ত্র বহন ক্ষমতা সবকিছুই বর্তমান যুদ্ধক্ষেত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। প্রশিক্ষণ ব্যবস্থা উন্নত করতে 2015 সালে বাংলাদেশ 16টি Yak-130 বিমান কিনেছিল, যার মধ্যে 4টি ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে। অথচ এরপর আর কোনো আধুনিক যুদ্ধ বিমান কেনা হয়নি। এই অব্যবস্থাপনার মাঝে একজন তরুণ পাইলট মারা গেলেন, যিনি ইজেক্ট করতে পারতেন কিন্তু করেননি, কারণ তার চোখে ছিল শিশুরা। এই মৃত্যু কেবলই প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এটি সামরিক পরিকল্পনার কাঠামোগত দুর্বলতার ফল। একটি রাষ্ট্র যখন সামরিক বাহিনীর আধুনিকায়নে যথেষ্ট বরাদ্দ দেয় না, তখন এমন আত্মত্যাগে কেবল একজন মানুষ হারায় না, গোটা জাতির অন্তরাত্মা কেঁপে ওঠে। এই দুর্ঘটনার পর তৌকিরের ছবি ছড়িয়ে পড়ে হাস্যোজ্জ্বল, আত্মবিশ্বাসী এক তরুণ, আকাশের দিকে তাকানো চোখ। তাকে কেউ বলছে শহীদ, কেউ বলছে সত্যিকারের নায়ক। একজন বৃদ্ধা বলেন, আমি জানি না সে কে, কিন্তু আমি সারা রাত ঘুমাই নাই, শুধু তার মায়ের জন্য দোয়া করছি। তৌকির কারো স্বামী, কারো ছেলে, কারো ভাই হতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন দেশের জন্য আত্মত্যাগ। তিনি ছিলেন নীরবতার ভিতর জন্ম নেওয়া শ্রেষ্ঠত্বের প্রতীক। তৌকিরের মা আজ বলেন, আমার বুক খালি হয়ে গেছে। এই একটি বাক্য সময়কে থামিয়ে দেয়। এই মা ছিলেন সেই মানুষ যিনি ছেলের জন্য রাতে শাকভাজি করতেন, সকালে রুটিতে ঘি দিতেন। আজ তার কোলে শুধু একটি ভাঁজ করা জাতীয় পতাকা। তৌকির কোনো উচ্চ পদস্থ জেনারেল ছিলেন না, ছিলেন একজন শান্ত, নির্ভরযোগ্য তরুণ। তার চরম আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় সাহস শুধু রণক্ষেত্রে নয়, মানুষের জীবন রক্ষা করতে জানা মানেই প্রকৃত সেনার পরিচয়। এই ঘটনার পর সেনাবাহিনীর উচ্চ পর্যায় থেকে প্রতিক্রিয়া এসেছে। ঘটনাস্থলে গিয়েছেন সেনাপ্রধান। প্রেস ব্রিফিংয়ে কণ্ঠ ভারী ছিল, কিন্তু রাজনৈতিক মহলে নীরবতা। কেউ বলেনি কেন এত পুরনো বিমান এখনো আকাশে ওড়ে, কেন আধুনিক ফ্লিট কেনা হচ্ছে না, কেন জনবহুল এলাকার উপরে অনুশীলন হয়। এই নীরবতা যেন আরেকটি গুলি, যা তৌকিরের পরিবারের হৃদয় ছিঁড়ে দেয়। একজন অবসরপ্রাপ্ত এয়ারফোর্স অফিসার বলেছেন, এই ঘটনা শুধু প্রযুক্তিগত নয়, এটি একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক ব্যর্থতা। আর তাই শুধু তদন্ত বা দুঃখ প্রকাশ নয়, চাই দায়িত্বশীল নীতিমালা, আধুনিকায়নের সুনির্দিষ্ট রূপরেখা ও বাস্তবায়ন। তৌকির ইসলাম সাগরের মৃত্যু আমাদের মনে করিয়ে দিয়েছে সত্যিকারের আত্মত্যাগ আর নায়কত্ব কি। তার মৃত্যু হয়েছে, কিন্তু রেখে গেছেন এমন এক দৃষ্টান্ত, যা কোনো জাতীয় পদক নয়, জাতীয় বিবেকের ব্যাখ্যা। আজ তার গল্প প্রতিটি স্কুলে আলোচনার বিষয়, প্রতিটি কিশোর তার ছবি দেখে সাহস খুঁজে পায়। রাষ্ট্র যদি এই আত্মত্যাগের সম্মান জানাতে চায়, তবে প্রথম কাজ হবে পুরনো বিমান বাতিল করা, যুদ্ধ বিমান আধুনিক করা, প্রশিক্ষণ ব্যবস্থা পুনর্গঠন করা এবং জনবহুল এলাকার উপরে
ফ্লাইট ট্রেনিং নিষিদ্ধ করা। তৌকির ইসলাম সাগর মারা গেছেন, কিন্তু তার সাহসিকতা, তার নৈতিকতা এবং তার আত্মত্যাগ বেঁচে থাকবে প্রতিটি স্কুল ব্যাগে, প্রতিটি মায়ের দোয়ায়, প্রতিটি পিতার গর্বে। সেই সাহস আমরা নীতিতে রূপ দিতে না পারলে তাহলে আর কোন মৃত্যু আমাদের জাগাবে?